আপনারা কি কখনো কোনো স্বৈরাচার দেখেছেন এই দেশে এর চেয়ে বড়? পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার? এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না, এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না, এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে, এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে, এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে, এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে, গ্লাস ভেঙে গেলে, মানুষের মৃত্যু হলে না। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই, তাতে যার যা মনে হয় হবে। যে যে তকমা দিতে চায়, রাজাকার থেকে শুরু করে আলবদর আলশাম, সেটি দিতে পারে। আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার, আলবদর, আলশাম ধরতে দেখেছি। 2024 সালের রাজাকার, আলবদর, আলশাম কারা আমরা সেটি জানি। আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে, আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন। আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না, আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই, আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা, সামাজিক অ্যাক্টিভিস্ট আছে, আমাদের সকলের একটাই কাজ, এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায়, এই হত্যাকাণ্ডগুলো, এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায়। যে চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে। তারা এখন আর 200 বেশি বা 300 বা 100 মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না। তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে, আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে, প্রতিটা জানের হিসাব নিতে হবে। সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। একটা সামরিক সাজোয়া যান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে, আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখে। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই, আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই। আমরা এর আগে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না? সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই? হয়েছিল। যাতে আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে। এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে, একটা মন্ত্রীর দায়িত্ব পদত্যাগ করবে না। আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ